একটা ছেলে একটা দেশে, মুসলিম দেশে 30-32 বছর পর্যন্ত চাকরির জন্য চেষ্টা করে, এই অথর্ব জাতি দিয়ে কেমনে উম্মাহ টিকবে বলেন? এই অথর্ব জাতি দিয়ে তাকে যদি 30-32 বছর পর্যন্ত তাকে একটা চাকরির জন্য দৌড়াদৌড়ি করা লাগে, তাহলে জীবন যাপন করবে কবে? ও তো জীবন পুরোটাই শেষ, আর বাকি যেটা ছোট তো বার্ধক্য। অতটুকু সময় তার কাজ করার অতটুকু এনার্জি আর থাকবে না। সম্মানিত ভাইরা, সম্মানিত বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মাহকে তৈরি করেছেন, সাহাবায়ে কেরাম রাসূলের উপস্থিতিতে আল্লাহ বলেন তোমরা ওই রকম হয়ে যেও না, মানসিকভাবে তোমরা দমে পড়ো না। তাতে কি হয়েছে? 70 জন এখানে শাহাদাত বরণ করেছে, তাতে কি হয়েছে? তোমরা সেখানে ভুল করেছো, তাতে কি হয়েছে? তোমরা উঠে দাঁড়াও, রাইজ আপ এগেইন, তোমরা এগেইন আবার উঠে দাঁড়াও। ওয়ান তোমরা আলাউন, তোমরাই বিজয়ী হবা তোমরা যদি ঈমান রাখো। আমাদের আজকে গোটা পৃথিবী জুড়ে একই অবস্থা, মুসলমানদের মধ্যে এখন ইনফেরিয়রিটি। আমার টাকা নাই, আমাদের শক্তি নাই, কি ওই যে কি বললেন না এটাকে, মানে মিলিটারি পাওয়ার নাই, অস্ত্র নাই, আমাদের বিশাল বড় কোনো কি নাই, আমাদের বড় কোনো শক্তিশালী কোনো মানে রাষ্ট্র নাই, অথবা পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্যবসাগুলো আমরা নিয়ন্ত্রণ করছি না। এগুলো সবে আমাদের দরকার, কিন্তু এর আগে সর্বপ্রথম যেটা দরকার ছিল সেটা কি? ঈমান। সেই জায়গাটাই আগে মিসিং, বাকি দিয়ে হবে কি? অন্যদেরও আছে, তোমারও থাকবে, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? এর মধ্যে পার্থক্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে ওইখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে এত বড় একটা বিপদের মুখে ঠেলে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা অবজেক্টিভ আছে, তার একটা লক্ষ্য আছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের অবস্থা কি ছিল? আচ্ছা, মক্কা যারা ইসলাম গ্রহণ করেছে তারা কারা? খুবাইব, খাব্বাব, বেলাল, আম্মার, এরা কারা? সমাজের সবচেয়ে নিগৃহীত লোকেরা তাদেরকে, অথবা সমাজের সবচেয়ে অধঃপতিত, যদি ওই অর্থনৈতিক দিক থেকে বলি, মানে তাদের কিছুই নাই অন্য দিক থেকে। এবং অন্যরা তাদেরকে লক্ষ্য করবে তো আনুমিনু কামা আমানা সুফাহা, এই নির্বুদ্ধের মতো করে আমরা ঈমান আনবো। যেমন আপনি আপনার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ যদি টাকা পয়সা ইনকাম না করতে পারে, ভালো চাকরি না করতে পারে, তাইলে আপনি তার বলবো তো নির্বোধ, স্টুপিড, অপদার্থ। ও যদি মদও খায়, জুয়ো খেলে, অথবা নারীদের নিয়ে হারাম কাজও করে, কিন্তু যদি টাকা ইনকাম করে ভালো চাকরি করে, তাহলে ও না খুবই ভালো, খুব ভালো। আর যদি আরেকটা ছেলে, তার যদি দিন খুবই ভালো, তার মধ্যে চরিত্র আছে, আখলাক আছে, পয়সা অথবা কম ইনকাম করে, তারপর আপনি দেখবেন তার কোনো মর্যাদা নেই। এখন আমাদের সোশ্যাল মিডিয়াতে যার ফলোয়ার যত বেশি, সে তত বেশি সেলিব্রিটি। তার মধ্যে এলেম আছে কিনা, আমল আছে কিনা, এটা আমরা দেখি না, তাকাইও না, দেখবেন না তার ওয়াজে সবচেয়ে বেশি ডাকে। এবং তার জন্য লোকেরা ওইখানে ইয়াংরা তার জন্য লাইন দিয়ে থাকে, তার সাথে একটা ফটো সেশন করবে, একটা ছবি তুলবে, ফেসবুকে দেবে। ওই কারণেই যায় মানে ওইখানে লেকচার ওয়াজ শোনার জন্য যায় না। সমস্যা আমাদের কোথায়? আমাদের সমস্যা হচ্ছে ইনফেরিয়রিটি, আমাদের ওই যে ওয়াহান। এই ওয়াহানের কারণে আমি জেগে উঠছি না, এই ওয়াহানের কারণে আমি লাভ দিয়ে ঘুম থেকে উঠতে পারি না, অথবা আমার দায়িত্বটা কি, আমার আইডেন্টিটি কি, আমার পরিচয় কি, এই পরিচয় আমরা একেবারেই বুঝি না। এগুলো আমরা একেবারেই হারিয়ে ফেলেছি, বুঝে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্যাদা প্রদান করেছেন। আসমানবাসীরা তাদেরকে ভিআইপি হিসেবে ট্রিট করতো, অথচ তার সোশ্যাল মিডিয়া নাই, লোকেরা তাদেরকে ছেড়ে না। এমনকি এখনকার এই সময়ের যদি কোনো মোটিভেশনাল স্পিকারকে যদি তার কাছে নিয়ে যান, তার বলবে এই লোকের কি মোটিভেট করবো, এই তো এমনি মরা, এর মোটিভেশন করার কি আছে? কোনো যদি পলিটিক্যাল সায়েন্টিস্ট অথবা কোনো সাইকোলজিস্ট যদি তাদেরকে দেখাও না, এদেরকে দিয়ে কিছুই হবে না। কারণ তার না আছে শরীর, না আছে চেহারা, না আছে টাকা পয়সা, না আছে অস্ত্র শস্ত্র, কিছুই তো নাই। বদরের যুদ্ধে কি নিয়ে গেছে? তারা যুদ্ধ করেছে যে কি নিয়ে গিয়েছে? সেখানে তো ঈমান ছাড়া কিছুই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়ে তিনি ওই যে আরিশ মাছার উপর তিনি নামাজ আদায় করছেন আর আল্লাহকে দোয়া করছেন, আল্লাহর কাছে করছেন, আল্লাহ এই ছোট্ট একটা বাহিনী এরা যদি আজকে পরাজিত হয়, তাহলে তোমার ইবাদত করার মতো আর পৃথিবীতে কেউ থাকবে না। তিনি কাঁদছেন ফুফিয়ে ফুফিয়ে। এর মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুনজিলিন মুরদিফিন মুসাউওয়িমিন। তিনটি শব্দ এসছে যে আমি তোমাদেরকে 1000, 3000, 5000 স্টার, এখানে স্টারওয়ালা এরকম ফেরেশতা দিয়ে আমি তোমাদেরকে যুদ্ধের ময়দানে সাহায্য করব। সাহায্য আইছে কোথা থেকে? আসমান থেকে। ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে রিজিক আসে, আসমান থেকে সাহায্য আসে। রিজিক আসে কোথা থেকে? আসমান থেকে। রিজিক আসে আসমান থেকে, সাহায্য আসে আসমান থেকে। কিন্তু আপনি আসমানওয়ালার, রিজিকওয়ালার, তার কাছে আপনি আপনার রিজিকের কথা বলছেন কিনা, বা তাকে নিয়ে আপনি গর্ব মর্যাদা ফিল করেন কিনা, সেটা আমাদের কাছে আছে কিনা, নাকি আমি কেবলমাত্র
সোশ্যাল মিডিয়ার পেছনে ঘুরি, অথবা টেলিভিশনের পেছনে ঘুরি, অথবা কেবল টাকার পেছনে ঘুরি, অথবা কেবল শক্তির পেছনে ঘুরি, অথবা কেবল মাত্র কি বডির পেছনে ঘুরি? কোনটার পেছনে ঘুরি? সাহাবায়ে কেরাম তাদের যুদ্ধের যাওয়ার মতো তাদের শক্তি ছিল কয়জন? তারা কি কথা বলেন নাই যে আমার খাবার মানে এক বেলা খেতাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা নিলে বাদই দিলাম। আপনি চিন্তা করে দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কয়েকদিন না খেয়ে থেকে এরপরে ঘর থেকে বের হয়েছেন। রাসূল দেখে বলেছেন তুমি তো কয়েকদিন খাও নাই। এরকম একটা পরিস্থিতি। এই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা কিন্তু আসমান থেকে তাদের জন্য মদদ, সাহায্য আসতো। ফেরেশতা তাদেরকে ওয়ায়ুরসিলু আলাইকুম হাফাজা, আল্লাহ তাআলা বলছেন আমি তাদের জন্য স্পেশাল হেফাজতকারী অর্থাৎ সংরক্ষককারী ফেরেশতাদের জন্য আমি নাজিল করে দেই। আপনাদের আমাদের নিজেদেরকে ওই লেভেলে নিয়ে যাও। ওয়ালা তাহিনু, তোমার এরকম তোমার ইনফেরিয়রিটি, তোমার তো দিন আছে, যার সাথে রব আছে তার আর কি প্রয়োজন বলে তো? আসমান এবং জমিন এর বিস্তৃতি কত বড় বলেন? এই আসমান কত বড়, এই জমিন কত বড়? এই সব সম্পদের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যদি আপনার রব হন, তার সাথে যদি আপনার সম্পর্ক থাকে তাহলে আপনার ভয়টা কোথায়? তার সাথে যদি আপনার সম্পর্ক থাকে তাহলে আপনার ভয়টা কোথায়? তাহলে আপনি টেনশন করেন কি নিয়ে? বরং আপনার তো উচিত ছিল রাজাদিরাজের সাথে, মালিকাল মুলক, যিনি সবকিছুর মালিক, তার সাথে সম্পর্কটা বাড়ানো, তার সাথে রিলেশনটাকে বাড়ানো, তাকে নিয়ে আপনার মর্যাদা। আমি আমার রবের অনুসারী, আমি আমার রবের বান্দা। আনা আব্দুক, আল্লাহ আমি তোমার বান্দা। ইবনু আব্দিক, তোমার বান্দার বান্দা, তোমার বান্দার ছেলে। ইবনু আমাদিক, তোমার মাদির ছেলে আমি। নাসিয়াতি বিয়াদিক, আমার এই যে মাথার যে চুলের অগ্রভাগ এর যে চুল, এগুলো তোমার হাতে, অর্থাৎ আমার সকল সিদ্ধান্ত তোমার হাতে। তুমি যেভাবে ইচ্ছা আমাকে সেভাবে চালাও আল্লাহ। আমি তোমার কাছে আমার নিজকে উফাউযু আমরি ইলাল্লাহ, আমি তোমার কাছে আমার নিজকে সুপর্দ করে দিলাম, তুমি আমাকে চালাও। ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন, আমার কাছে আমার ছাড়িয়ে দিও না, কারণ আমার মর্যাদা কি, আমার কল্যাণ কোথায় এটা তুমি আমার চেয়ে বেশি জানো। অতএব তুমি আমাকে বিয়াদিকাল খায়ের, যে হে লোকেরা, লা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গিয়েছেন। ফাআনসাহুম আনফুসাহুম, ফলে আল্লাহ তাআলা তাদেরকে ভুলিয়ে দিয়েছেন। আল্লাহ তাদের নিজেদেরকে তাদের ভুলিয়ে দিয়েছেন। ভালো করে খেয়াল করবেন, খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। আল্লাহ বলছেন ওরা যেহেতু আল্লাহকে ভুলে গিয়েছে, এবার আল্লাহ তাআলা ওদেরকে ওদের নিজেদেরকে ভুলিয়ে দিয়েছেন। এবার কাম টু দি ইকুয়েশন। আমরা এই আয়াতের অর্থ দুটো করতে পারি। এর মধ্যে একটা হলো যে মানুষ তার নিজের কল্যাণ ভুলে যাবে, মানুষ তার নিজের কল্যাণ ভুলে যাবে, তার যে কোনটা কল্যাণ এটা লোকেরা বুঝবে না। যেমন ধরুন, মানুষের সবচেয়ে বড় প্রজেক্ট কোনটা জানেন? এই যে আমাদের অনেক বড় প্রজেক্ট আছে না, বিল্ডিং এর প্রজেক্ট, ব্যবসার প্রজেক্ট, কিন্তু মানুষের সবচেয়ে বড় প্রজেক্ট হলো সে নিজে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এ লোকেরা তোমাদের নিজেদেরকে বাঁচাও এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। এর চেয়ে বড় প্রজেক্ট কি? আপনার নিজকে জাহান্নাম থেকে বাঁচানোর চেয়ে বড় প্রজেক্ট কি? কিন্তু সেই প্রজেক্টের প্রতি আমাদের কোনো গুরুত্ব আছে কিনা? ওয়ামা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, আল্লাহ বলেছেন ওরা তো তাদের রবের উপর, আমার উপর তারা জুলুম করেনি, বরং ওরা ওদের নিজের উপর জুলুম করেছে। ওহুম ইয়াস্তারিখুনা ফিহা, জাহান্নামে গিয়ে লোকেরা চিৎকার করবে, রব্বানা আখরিজনা মিনহা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, হে আল্লাহ আপনি আমাদেরকে এই জাহান্নাম থেকে বাঁচান, রক্ষা করুন, আমাদেরকে দুনিয়ায় নিয়ে যান, আমরা দুনিয়াতে গিয়ে এখানে আগে যে কাজগুলো করছি এগুলো আর করবো না। গায়রাল্লাযী কুননা না'মাল, আমরা যে আগে করতাম তার চেয়ে ভিন্ন কাজ করব। আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর, আমি কি তোমাদেরকে ততটুকু বয়স দিইনি যতটুকু বয়স অন্যদিকে দিয়েছি, ততটুকু সময় দিইনি যতটুকু সময় অন্যদিকে দিয়েছি? তারা তো জান্নাত অর্জন করেছে, তাহলে তোমরা কেন করতে পারলে না? তোমরা কেন করতে পারলে না? তোমাদের প্রতিবন্ধকতা কি ছিল? কে তোমাদেরকে বাধা দিয়ে রেখেছে? তোমাদেরকে বাধা দিয়ে কে রেখেছে? কেন তোমরা তাইলে এটা অর্জন করতে পারলে না? অন্যরা দেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম, মুত্তাকিরা জান্নাতে থাকবে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিআম মিম্মা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলেছেন জান্নাতীরা তারা জান্নাতে যাবে এবং সেখানে জান্নাতে তারা আল্লাহ তাআলা যে নেয়ামত দিয়েছেন সেই নেয়ামত তারা ভোগ করবে, সেগুলো তাদের জান্নাতে অবস্থা থাকবে এবং তারা জান্নাতে একটু উকি দেবে।
তারা জান্নাতে ওয়াহুম ইয়াতাসাআলুন, প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামীদেরকে, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খায়িদিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। আমরা খাওদের মধ্যে লিপ্ত ছিলাম। খাওদ মানে হচ্ছে অপ্রয়োজনীয় জিনিস নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। আমরা জানতাম না আমাদের আলটিমেট, বুঝতে পারিনি আমাদের আলটিমেট মিশন, ভিশন বা প্রজেক্ট কি ছিল, আমরা ভুলে গেছি। এই ভুলে যাওয়ার কারণে আমরা অন্য জিনিস নিয়ে ব্যস্ত ছিলাম। আল্লাহ অন্য জায়গায় বলেছেন ফাদারহুম ইয়াখুদু ওয়া ইয়ালআবু হাত্তা ইউলাকু ইয়াওমাহুমুল্লাযী ফীহি ইউআদুন। তাদেরকে যেই দিনের প্রতিশ্রুতি প্রতিজ্ঞা দেওয়া হয়েছে ওই দিন আসার আগ পর্যন্ত ওরা এখন খেলা তামাশা আনন্দ ফুর্তি ইত্যাদি দিনে তারা ব্যস্ত থাকবে, তারা অন্য প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকবে। কিন্তু তাদের যে নিজেদের প্রজেক্ট জাহান্নাম থেকে নিজেকে বাঁচানো এবং জাহান্নাম থেকে বাঁচানো, জান্নাতে তাদেরকে নিয়ে যাওয়া, সেই জায়গা থেকে তারা ভুলে গিয়েছে। ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির, ফি মাকআদি সিদকিন, তারা সত্যের অত্যন্ত মর্যাদাপূর্ণ জায়গা থাকবে। ইনদা মালিকিন মুকতাদির, মহান রাজাধিরাজ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার সামনে তারা এরকম আসনে বসে থাকবে। জান্নাতীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বসে থাকবে, আল্লাহকে তারা দেখবেন। এই মর্যাদা আল্লাহ তাআলা তাদেরকে দেবেন। ইলা রাব্বিহিম, মানে তাদের ইলা রাব্বিহিম নাযিরা, উজুহু ইয়াওমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, যে একদল চেহারা সেদিন এত উজ্জ্বল থাকবে আল্লাহর দিকে তাকানোর কারণে তাদের চেহারাগুলো সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বেশি আলোকিত হয়ে পড়বে, শুধু আল্লাহকে দেখার কারণে। এরকম মর্যাদা একদল লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন। ওয়া আকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন, ওয়া আকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন, তারা একদল জান্নাতীরা একজন আরেকজনের সাথে কথা বলবে এবং তারা বলবে, ইন্না কুন্না ক্বাবলু ফি আহলিনা মুশফিকিন, আমরা আমাদের দুনিয়ার জীবনে আমরা খুব ভয়ে থাকতাম, কোথায় যেন আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। ফামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামুম, আল্লাহ তাআলা আমাদের উপর অনুগ্রহ করেছেন এবং জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচিয়েছেন। ইন্না কুন্না মিন ক্বাবলু নাদউহু, আমরা এর আগে তাকে ডাকতাম ইন্নাহু আল বাররুর রহিম, কারণ আমরা জানি তিনি যা বলেছেন তা তিনি পূর্ণ করবেনই, তার প্রতিজ্ঞা তিনি পূর্ণ করবেনই। আপনার লাইফ প্রজেক্ট কি? লাইফ প্রজেক্ট কি? সে প্রজেক্টটা নিয়ে একবার চিন্তা করে দেখেন। সে প্রজেক্টের ব্যাপারে আপনার কোনো আইডিয়া আছে কিনা? আপনি যে সম্পদ, যে ব্যাংক ব্যালেন্সের কথা আপনি চিন্তা করছেন, সে ব্যাংকের টাকা এটা কি আপনার নাকি? মরেই দেখেন না এরপরে কতটুকু টাকার মালিক আপনি, দেখেন না কতটুকু এর মালিক আপনি। সম্মানিত ভাইরা, আমি যে কথা বলছি যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে লোকেরা, তোমরা তাদের মতো হইও না যারা তাদের রবকে ভুলে গিয়েছে, ফলে আল্লাহ তাআলা তাদেরকে ভুলিয়ে দিয়েছেন, তাদের নিজেদের কল্যাণ তারা ভুলে গেছে। এটা একটা জিনিস, একটা ইন্টারপ্রিটেশন। অ্যান্ড মোস্ট অফ দ্য পিপল এরকম যে তারা তাদের নিজের কল্যাণ বুঝে না, যে কোথায় তাদের নিজের কল্যাণ। ফাযারহুম হাত্তা ইউলাকু ইয়াওমাহুমুল্লাযী ফীহি ইউসআকুন, আল্লাহ বলেছেন ওদেরকে ছেড়ে দাও, যেই দিন তারা বেহুশ হয়ে যাবে সেই দিন ওরা বুঝতে পারবে। ওরা এখন বিভিন্ন ধরনের গল্প গুজবে ইত্যাদিতে ব্যস্ত আছে, যেমন ধরেন এই যে খেলাধুলা, এর মধ্যে দেখেছি যে কিছু কিছু বাবাদের অবস্থা দেখেছি আপনাদের মতোই। মেয়ে, ছোট্ট মেয়ের বয়স আমি মনে হয় 6-7 বছর, মেয়ে সকল খেলোয়াড়দের নাম মুখস্থ করে এবং গানের সুরে নেচে নেচে বলতেছে, আর বাবা বলে আমি আমার মেয়েকে নিয়ে খুবই গর্বিত। একজন মানুষের অধঃপতন, একজন মুসলমানের অধঃপতন কোন লেভেলের হলে তার মেয়েকে অন্যদের গান, আমি নিশ্চিত করে বলতে পারি এই মেয়েটাকে যদি বলা হয় তাহলে নবীর অথবা সাহাবীদের 10 জন ঠিক মতো নাম বলতে পারবে না, অথচ সে এখানে 15 জন গানে গানে অন্যদের নাম বলে যাচ্ছে এবং সে খুবই খুশি, বাবা খুবই গর্বিত, আনন্দিত, সে ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই কারণে আমি আমার আলোচনায় দ্বিতীয় অংশে ফিরে আসবো, যেখানে আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চারিদিকে মার খাবেন না, আমরা মার খাবো না তো কারা মার খাবে? কেন থাকবে না? আমরা ভিআইপি হওয়ার কথা ছিল, কিন্তু আমরা আজকে ভিআইপি না, আমরা এখন আরেকজনের দিকে তাকিয়ে থাকি, অথচ অবস্থাটা হওয়ার কথা ছিল ভিন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা আমাকে ভুলে গেলে আমি তোমাদের নিজেকে ভুলিয়ে দেবো। কিয়ামতের দিনের কথা একবার চিন্তা করে দেখেন তো, সূরা হজের শুরুতে